বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। পাড়ার সব শিশু মিলে মজা করতে বাইরে বেরিয়েছে। বাবলু, পিঙ্কি, সোনু আর মনু মিলে বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাচ্ছে। হঠাৎ গোলগাপ্পার লোকের ডাক শুনে সবাই গোলগাপ্পা খাওয়ার জন্য মনস্থ করল। কিন্তু পিঙ্কি বলল, বাবলু, বৃষ্টির সময় বাইরে খাওয়া ঠিক না। মা বলেছে এতে পেটের সমস্যা আর অসুখ হতে পারে। আমাদের সাবধানে থাকতে হবে। বাবলু ও অন্যান্যরা পিঙ্কির কথা শুনে থামল এবং ভাবল। তারা বুঝল যে পিঙ্কি সঠিক বলছে। বৃষ্টির সময় বাইরে খাওয়া মানে অসুখের ঝুঁকি নেওয়া। তারা ঠিক করল যে বাড়ি ফিরে মায়ের কাছ থেকে কিছু সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার বানিয়ে খাবে। সবাই মিলে বাড়ি ফিরল এবং মাকে তাদের ইচ্ছার কথা জানাল। মা হাসিমুখে সবার জন্য গরম গরম পকোড়া আর তেঁতুলের চাটনি বানাল। শিশুরা আনন্দের সাথে খেল এবং মায়ের কথা শুনে সব সময় সাবধানে থাকার প্রতিশ্রুতি দিল। পিঙ্কি বলল, বৃষ্টির সময় আমাদের আরও কিছু সাবধানতা মেনে চলা উচিত। প্রথমত, আমাদের সব সময় পরিষ্কার পোশাক পরা উচিত। দ্বিতীয়ত, আমাদের বৃষ্টির জল এড়িয়ে চলা উচিত, কারণ এতে জীবাণু থাকতে পারে। এবং তৃতীয়ত, বাইরে খাওয়া দাওয়া এড়ানো উচিত। সবাই মাথা নেড়ে সম্মতি জানাল। তারা ঠিক করল যে তারা পিঙ্কির উপদেশ মানবে এবং সব সময় সাবধান থাকবে। বৃষ্টির মৌসুমে সাবধানে থাকলে মজা করাও নিরাপদ হয়ে উঠবে। এইভাবে শিশুরা বুদ্ধিমত্তা ও সাবধানতা দেখিয়ে বৃষ্টির মৌসুমে সুস্থ ও নিরাপদ থাকার উপায় শিখল। তাদের এই গল্প অন্য শিশুদের জন্য একটি প্রেরণা হয়ে রইল। বৃষ্টির দিনে ছোট্ট টুকাই আর তার বন্ধু মিঠু খুব মজা করছিল। তারা ঘরের ভিতরে বসে জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিল। হঠাৎ আকাশে একদম ভয়ঙ্কর বজ্রপাত শুরু হল। মিঠু, বজ্রপাত কি? টুকাই জিজ্ঞাসা করল। মিঠু বলল, বজ্রপাত হল আকাশে বিদ্যুতের ঝলকানি আর শব্দ। এটি খুবই বিপজ্জনক হতে পারে, তাই আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু আমরা কিভাবে সাবধান থাকব? টুকাই উদ্বিগ্ন হয়ে বলল। মিঠু বলল, বজ্রপাতের সময় আমাদের কিছু নিয়ম মানতে হবে। প্রথমত, কখনোই খোলা জায়গায় দৌড়াদৌড়ি করা যাবে না। ঘরে থাকাই সবচেয়ে নিরাপদ। টুকাই তার মাথা নাড়ল। ঠিক আছে। আর কি? মিঠু বলল, দ্বিতীয়ত, বিদ্যুতের যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে। টিভি, কম্পিউটার, এমনকি মোবাইল ফোনও বন্ধ রাখা ভালো। ও, বুঝেছি, টুকাই বলল। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি বাইরেই থাকো, তবে উঁচু গাছ বা লোহার কোন কিছুর নিচে দাঁড়ানো যাবে না, মিঠু যোগ করল। টুকাই এবং মিঠু এরপর থেকে বজ্রপাতের সময় সব নিয়ম মেনে চলত, আর তারা সব সময় নিরাপদে থাকত।